কিন্তু আজ আমি আসলে আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো ব্যবসার মধ্যে চ্যালেঞ্জগুলো। মানে আমি তো বললামই যে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো আমাদের প্রত্যেকের জন্যই আলাদা এবং আমরা যেভাবে সেগুলোকে মোকাবিলা করি সেটাই ওই চ্যালেঞ্জগুলোর ফলাফলে অনেক বড় পার্থক্য এনে দেয়। আর আমি মনে করি প্রতিটা পরিস্থিতি থেকেই কিছু না কিছু ইতিবাচক দিক নেওয়া যায়, আর ওই চ্যালেঞ্জগুলো থেকেও সব সময় শেখার কিছু থাকে। এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে সেগুলোকে কাটিয়ে উঠতে বা সমাধান করতে গিয়ে আপনি আরো ভালো মানুষ হয়ে ওঠেন, যেভাবেই হোক না কেন। আপনি যদি সঠিকভাবে এগুলোকে মোকাবিলা করেন তাহলে নিঃসন্দেহে আপনি আরো ভালো মানুষ হয়ে উঠবেন, এটা নিশ্চিত। অনেকেই চ্যালেঞ্জ থেকে পালিয়ে থাকতে চায়। তারা পরিবর্তন পছন্দ করে না। তারা চায় সবকিছু আগের মতোই থাকুক। আর চ্যালেঞ্জ এলে অনেক সময় মানুষ সত্যিই ভেঙে পড়ে। আর আমার ক্ষেত্রে আমি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হলে আরো দৃঢ় হয়ে উঠি। আমার সামনে যে চ্যালেঞ্জ আসে সেটার মোকাবিলা করতে আমি প্রস্তুত হই, কারণ আমি সত্যিই মন প্রাণ দিয়ে সেটার মধ্যে ডুবে যেতে পারি। যদিও আমি হয়তো সেই চ্যালেঞ্জের জন্য খুব একটা মুখিয়ে থাকি না, তবুও জানি আমি মন দিয়ে চেষ্টা করলে সেটা সামলাতে পারবো, আর আশা করি সেই চ্যালেঞ্জটা সমাধানও করতে পারবো। এখন ব্যবসায় নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। ব্যবসার বাইরেও অর্থনৈতিক অস্থিরতা আছে। খরচ বাড়ছে, এটা তো স্পষ্ট। আর সেই সঙ্গে টিকে থাকতে, পরিবর্তিত হতে, প্রযুক্তি ও বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এগুলো সবই এমন চ্যালেঞ্জ যেগুলো ব্যবসায়ীরা প্রায় প্রতিদিনই মোকাবিলা করেন। তাদেরকে কর্মী সংক্রান্ত চ্যালেঞ্জ, ব্যবস্থাপনা ও ম্যানেজমেন্ট কমপ্লায়েন্স অবশ্যই, এবং অর্থায়ন নিশ্চিত করার বিষয়েরও পথ খুঁজে নিতে হয়। আরও আছে প্রতিযোগিতা এবং গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন। এগুলো ব্যবসার জন্য প্রায় প্রতিদিনের মতোই চলমান বাধা। তাহলে চলুন ব্যবসায়ীরা প্রতিদিন যেসব মূল চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলোর কিছু নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। এখন আমি পরে বলবো কিভাবে এগুলো আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্কিত হবে সামনে এগিয়ে যাওয়ার পথে। তবে চলুন আগে কিছু বিষয় সংক্ষেপে তুলে ধরি। অর্থনৈতিক অস্থিরতা এবং বাড়তে থাকা খরচ। মুদ্রাস্ফীতি, কাঁচামালের খরচ বৃদ্ধি, কর্মচারীদের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বাড়ার ফলে লাভের পরিমাণ কমে যেতে পারে এবং ব্যবসাগুলোকে খরচ খুব সতর্কভাবে পরিচালনা করতে হয়। আবার প্রতিযোগিতায়ও টিকে থাকতে হয়। এটা সবসময় অনেক ব্যবসার জন্য একটা বড় সমস্যা। আমি সবসময় বলেছি, ব্যবসা নিয়ে আমার বা জেনের আমাদের ক্যারিয়ারে আমরা একাধিক ব্যবসা করেছি। আর আমার কাছে সবচেয়ে বড় বাধা ও চ্যালেঞ্জ কখনোই পণ্য বা পরিষেবা বিক্রি, গ্রাহক বা এসব কিছু ছিল না। সবচেয়ে বড় বাধা ছিল আমাদের জন্য নির্দিষ্ট খরচ। আর এই নির্দিষ্ট খরচগুলোই আসত মুদ্রাস্ফীতির সেই অংশ থেকে। মানে ব্যবসা চালাতে যেসব অপরিহার্য জিনিস লাগে সেগুলো থেকেই। আর যখন এগুলো তোমার লাভের পরিমাণ কমিয়ে দেয়, তখন যদি তুমি জানো যে নিজের দিক থেকে দাম বাড়াতে পারবে না, যেভাবে আমরা কোনো কিছুর জন্য চার্জ করি, তাহলে সেটা অন্য দিক থেকেই চাপে পড়ে যায়। এটা ব্যবসার জন্য একটা চ্যালেঞ্জ। আমি যখন আমাদের ব্যবসার দিকে তাকাই, মানে আনপ্যাসার এবং আমরা যেদিকে এগোচ্ছি, তখন দেখি আমাদের যেসব উপকরণ খরচ আছে সেগুলো আর থাকছে না। আমি এতে কি বোঝাতে চাচ্ছি? কারণ আমাদের কাছে যা থাকবে তার বেশিরভাগই ডিজিটাল পণ্য এবং পরিষেবা হবে। তাই আসলে এমন কোনো পণ্য নেই যা আমাদের বিক্রি করার জন্য তৈরি করতে হবে। এটা একটি ডিজিটাল পরিষেবা। তাই উপকরণের সঙ্গে সম্পর্কিত যেসব নির্দিষ্ট খরচ আছে সেগুলো আর থাকবে না। এটা কি মানে ভবিষ্যতে আমাদের কোনো শারীরিক পণ্য থাকবে না? আমাদের সিইও ইতিমধ্যেই জানিয়েছেন,
কোনো না কোনোভাবে আমাদের শারীরিক পণ্য অবশ্যই থাকবে এবং স্পষ্টতই উপকরণের খরচের জন্য এটা তাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে, কিন্তু আমাদের এখনো কর্মচারীদের বেতন দিতে হয় এবং আমাদের এখনো নিশ্চিত করতে হবে যে মুনাফার পরিমাণ সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভাড়া, বিদ্যুৎ, অন্যান্য পরিষেবা খরচ এসব যেন কোম্পানির পণ্য ও পরিষেবার আয়ের মধ্যেই থাকে, যাতে তারা লাভ করতে পারে এবং তাদের অংশের খরচও মেটাতে পারে। আমরা এটাও জানি যে আমাদের সিইও চান নতুন ব্যবসার অধিভুক্তদের, মানে আমাদের, তিনি যতটা সম্ভব আইনিভাবে সবচেয়ে বড় অংশ দিতে পারেন সেটাই দিতে। এটা যেন তার বা কোম্পানির কাছে না যায়, বরং আমাদেরই যতটা সম্ভব বড় অংশ দিতে চান তিনি। এছাড়াও সরবরাহ শৃঙ্খলেরও বিঘ্ন ঘটছে। আবারও বলছি, এটা আমাদের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয়, কারণ এটা হচ্ছে কোনো ভৌত পণ্য বিশ্বব্যাপী বা নিজের দেশে কিভাবে বিতরণ করা হয়, আর এতে ঘাটতি, দেরি এবং স্পষ্টতই বেশি খরচ হতে পারে। এবং ব্যবসাগুলোর অপারেশন ও খরচ কমানোর উপায় খুঁজে বের করতে হবে, যেমন চুক্তি পুনর্নবীকরণ, আউটসোর্সিং এর সুযোগ খোঁজা এবং দক্ষতা বাড়ানো এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্য। মনে রাখো, আমি শুরুতেই বলেছিলাম সব চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। আমরা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হই সেটাই আমাদের সাফল্যের পার্থক্য গড়ে দেবে, সেটা ব্যক্তিগত হোক বা ব্যবসার মাধ্যমে হোক। এবং আমাদের সত্যিই নিশ্চিত করতে হবে যে কখনো কখনো আপনাকে একটু পেছনে সরে দাঁড়িয়ে আপনার সামনে থাকা চ্যালেঞ্জটা ভালোভাবে দেখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন কোন কোন বিষয়ে কাজ করা দরকার, কোনটা আগে কোনটা পরে, যাতে আপনি আপনার সামনে থাকা চ্যালেঞ্জগুলো থেকে সবচেয়ে ভালো ফলাফল পেতে পারেন। আমি নিশ্চিতভাবে জানি আমাদের সিইও তার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন এবং এটাই অন্যতম কারণ যে আমরা আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে পেরেছি, কারণ তিনি মেনে নিয়েছেন যে তার সামনে যেসব বিষয় আছে, যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো তাকে নিজের জন্য এবং তার ব্যবসার জন্য মোকাবিলা করতেই হবে। এবং তিনি নিঃসন্দেহে সেই ব্যক্তি যিনি নিশ্চিত করবেন যে তিনি এই কাজের জন্য প্রস্তুত এবং তিনি অবশ্যই তার সামর্থ্যের সবটুকু দিয়ে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলো থেকে সবচেয়ে ভালো ফলাফল বের করে আনবেন। ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট ঠিক আছে, ট্যালেন্ট অর্জন এবং ধরে রাখা এটা সবসময় ব্যবসায় একটা বড় সমস্যা। দক্ষ কর্মী খুঁজে পাওয়া এবং তাদের ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রতিযোগিতামূলক বাজারে। এখন নিঃসন্দেহে আইটি দুনিয়া একটা প্রতিযোগিতামূলক বাজার। এখনকার সময় যতগুলো কোম্পানি আছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা সবাই খুব দক্ষ ব্যক্তিদের খুঁজছে, যাতে তাদের ব্যবসায় যোগ দিয়ে তারা ভবিষ্যতের জন্য নতুন উদ্ভাবন এবং আইডিয়ার জন্য সবচেয়ে দক্ষ কর্মী পায়। এটা সত্যি প্রতিটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার কাছে সঠিক জায়গায় সঠিক দক্ষ কর্মী না থাকে যারা তাদের কাজটা ঠিকভাবে করছে পণ্য ও সেবার ক্ষেত্রে, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি। আমাদের ইতিমধ্যেই বলা হয়েছে যে অনপ্যাসিভে আমাদের সঠিক জায়গায় সঠিক মানুষ ছিল না, আর এটাই আংশিক কারণ যে পণ্যগুলো বারবার বিলম্বিত হয়েছে। ঠিক আছে, এবং আমরা সেগুলো আমাদের চাওয়া সময়ের মধ্যে পাইনি, আর অবশ্যই আমরা অনেকগুলো পণ্যের প্রত্যাশিত মানও পাইনি। কেন? কারণ আমরা পরে যা জানতে পেরেছি তা হলো আমাদের কাছে সঠিক দক্ষতার কর্মীরা ছিল না, ঠিক আছে, সঠিক জায়গায়, যারা তাদের সামনে আসা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিল। আমি কেন এটা তুলছি? কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আমাদের কাছে সঠিক মানুষ আছে যারা পরবর্তী ধাপের জন্য সঠিক কাজগুলো করছে।
আমাদের সিইও আমাদের দলে থাকা মানুষদের নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমরা কি সম্ভবত জানতে পারবো আমাদের দলে থাকা এই মানুষগুলোর নাম? না, আমার মনে হয় না আমরা পারবো। আসলে আমি মনে করি এটা জানাটা তেমন গুরুত্বপূর্ণ নয় তারা কারা। এতে কোনো পার্থক্য হয় না। আমাদের শুধু জানার দরকার তারা আমাদের সিইও যেটা চান সেটা তৈরি করতে সক্ষম। আর এর মানে হচ্ছে আমরা আমাদের কাছে আসা সেই পণ্য ও পরিষেবাগুলোর সেরা অংশটাই পাব। এছাড়াও কর্মীদের সম্পৃক্ততা বজায় রাখা এবং তাদের অনুপ্রাণিত করা উৎপাদনশীলতা ও ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের সিইও এই ব্যাপারে খুব ভালো কাজ করেছেন। আসলে অন্তাসিভে আপনি যদি মনে করেন তিনি সত্যিই কর্মীদের উৎসাহিত করেছিলেন। মনে আছে তো যে উপহারগুলো তিনি দিয়েছিলেন? আইফোন, গাড়ি, মোটরবাইক, বোনাস। এই সব কিছুই অবশ্যই কর্মীদের জন্য প্রণোদনা ছিল, যাতে তারা তার এবং কোম্পানির জন্য তাদের সর্বোচ্চটা দেয়।